গত এক সপ্তাহ ধরে আমি সবজির খোসাগুলো জমিয়ে রাখতেছি, কারণ আমি একটি রাসায়নিক সার তৈরি করব। যার কারণে এই সবজির খোসাগুলো না ফেলে আমি এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছি। চলে আসলাম পাত্রের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এবং ইউনিক একটা ভিডিও নিয়ে। আর এই সবজির খোসাগুলো আমি এই পাত্রের ভিতরে ঢেলে দিচ্ছি, আর একটা বালতিতেও জমা করে রেখেছি, সেগুলোও ঢেকে দিচ্ছি। আমি এতদিন শুধু দেখেছি ইউটিউবে, ফেসবুকে, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো করা হয়নি। এটাতে ভীষণ দুর্গন্ধ হয় আর পোকামাকড় জমে। তো যার কারণে আমি এই যে সারগুলো দিয়ে দিচ্ছি, ইউরিয়া, ডিআইপি আর পটাশ, এই সারগুলো দিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো পোকামাকড় এবং না হয় আর দুর্গন্ধও না ছড়ায়। তো সারগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পচানির উপলক্ষে আর কি মোটরের পাইপ দিয়ে পানি দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, সকালে আমার গাছ থেকেই এই লাউগুলো কেটেছে, যেগুলো আর কি পাত, মানে এই লাউগুলো আর বড় হবে না। তো এখন আমি এই পানি দিয়ে ড্রামটাকে ভর্তি করে ফেলবো। একেবারে ড্রামটাকে ভরে তারপর ঢাকা দিয়ে রাখবো এক সপ্তাহ। আর এক সপ্তাহ পরে এই যে পচানিগুলো, মানে এই সবজির খোসাগুলো পচে যে পানিটা হবে, ওটা একটা সারে পরিণত হবে। আর তখন আমি ওই পানিটা সেকে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেব। এভাবে দিলে, যদি আমি সরাসরি সবজির খোসাগুলো দিই, তো একটা ফাঙ্গাস তৈরি হবে, ছত্রাকে আক্রমণ করবে, গাছগুলো হয়তোবা ক্ষতি হতে পারে। এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ শেষ, ঢাকা দিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন।